নমস্কার। আজকে দুই বোনে একদম মুখ থেকে একই সাথে আমার মনে হলো বেরোলো নমস্কার। গরম পড়ছে, তাই আজকে গরমের দিনে এক অসাধারণ খাবারের থালা নিয়ে ফুড প্লাজা চলে এসেছে। অসাধারণ সত্যি। কুচো আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত, মাছ ভাজা, লাউ দিয়ে ডাল, এখানে কুমড়ো ভাজা, আমের চাটনি। ও কাঁচা লঙ্কা নিয়েছে, আমিও একটা নিয়ে নিলাম। আজকে ইটিং শো করব, একটা চ্যালেঞ্জ একটা ইটিং শো এরকম ভাবেই করছি, আবার কখনো হয়তো দুটো ইটিং হয়ে যাচ্ছে। তাহলে চলো খাওয়া শুরু করি। শুরু কর। ও আবার বলছিল যে আজকে আমার একটু খিদে খিদে পেয়ে যাচ্ছে। কেন রে? আজকে খিদে পেয়ে গেছিল। খিদে পেয়ে গেছিল। আসলে যে গরম পড়ছে, ঘুম পাচ্ছে, হাই উঠছে। আজকে খেতে থাক তুই। মানে প্রায় 22-23 বছর পিছিয়ে যাব। পিছিয়ে গিয়ে কিছু জীবনের অভিজ্ঞতার কথা তোমাদের সাথে বলবো। খাই আগে একটু। দুপুরবেলা এই ধরনের খাবার দেখবে খুব ভালো লাগে। তাই 23-24 মানে 22-23 বছর আগে যে কথাটা বলবো, এরকমই একটা দিনের কথা আমার খুবই মনে পড়ে। ওর মানে যার সাথে বিয়ে হয়েছে তারা ওকে দেখতে গেছে, মেয়ে দেখতে এসেছে, মেয়ে দেখতে এসছে। এখন যেমন অনেক ধরনের বলে সবাই, কিন্তু সেই সময় মেয়ে দেখতে এসেছে। সালটা ছিল 2000। ওদের মানে যে বাড়িতে ওর এখন বিয়ে হয়েছে তারা সবাই মিলে, তা ওর শ্বশুর শাশুড়ি, বড় যা, বড় ভাসুর, মেজ ভাসুর, এতজনে মিলে গেছিল। এবার আমার দিদি ছিল বড়, আমার ভাই তো আমাদের সবার ছোট। তখন 6 জন মানুষকে দেখে কি করেছে আমার দিদি, ও আর কিছু মানে বুঝতে পারিনি, ও রসগোল্লা নিয়ে এসেছে। ও আর কোনো রকম মিষ্টি কিন্তু আনেনি। তো সবাই তো জানো যে পাত্রী দেখা মানে মেয়ে দেখতে এসেছে মানে মিষ্টি দিতে হবে। এবার ওর জায়েরা কি করেছে, এবার ও গেছে, ওকে নিয়ে যাওয়া হয়েছে। যদিও আমরা যাইনি, আমার জেঠিমা, আমার মা ছিল, আমার জেঠিমা। ও তো খাচ্ছে, ওর কথাই বলছি। এবার ওকে নিয়ে গেছে। এবার কি করেছে, ওদের ওকে দেখে পছন্দ হয়েছে, ওরা ওকেই মানে ছেলের বউ করে নিয়ে যাবে। তোর ওরকে না ওর জায়েরা মিষ্টি দিয়েছে। এইবার ও কি করেছে, ঘর থেকে এবার বলেছে ঠিক আছে তুমি এসো। এইবার ও না মিষ্টিটাকে এনে আমাদের পাশের ঘরটায় গিয়ে হ্যাঁ করে কাঁদতে কাঁদতে মিষ্টিটাকে ছুঁড়ে ফেলে দিল। মানে ওকে পছন্দ হয়েছে, এবার ওর সাথেই ওর বিয়ে হবে। এবারে এটা ঠিক হলো। আমার সেই কথাটা না খুব মনে পড়ে। বললাম সালটা ছিল 2000, তখন আমি সবে বিয়েতে ভর্তি হয়েছি। এবার আমার জেঠিমা বলল মিতালির এখন দেয়া যাবে না, ও পড়াশোনাটা করুক, কাকলিকে দিয়ে দেয়া হোক।
মানে আমার দিদির জন্যই প্রথমে সম্বন্ধটা দেখা হয়েছিল, কিন্তু আমার দিদি বলল না, আমি মানে করব না, মানে ওদের অনেক জমি জায়গা আছে, ধান টান আছে, ওসব সেদ্ধ করতে হবে, হয়তো আমি করব না, আমি পারবো না। জেঠিমা বললো ছেলে হাতছাড়া করা যাবে না, ভালো ছেলে পাওয়া গেছে। ওই জন্য কাকুলিকেই দিয়ে দেয়। কাকলিকেই দিয়ে দেওয়া হবে, জেঠিমা বলল। ব্যাস, বিয়ে হয়ে গেল আমার। এদের 3 বোনের শেষ থেকে শুরু। হ্যাঁ, প্রথমে ওর হয়েছে, তারপর 2000 সাথে আমার, 2008-এ আমার দিদি বড় হিসাবে ছিল, আমার বিয়ে দিয়েছে, তারপরে দিদির বিয়ে হয়েছে, তারপর 2014-তে এসে আমার ভাইয়ের বিয়ে হলো। বড় থেকে ছোট শুরু হয়, আমাদের ছোট থেকে বড়ই শুরু হয়েছিল। লাউ দিয়ে ডাল। লাউ দিয়ে ডালটা অনেকদিন পরে খেলাম। তারপরে 2000 সাল 10ই জুলাই, 25শে আষাঢ় ওর বিয়ে হলো। ও তখন অনেকই ছোট, আসলে ওর শরীর খুব খারাপ হয়েছিল। ওই যে বললাম, জেঠিমা বলল ছেলে হাত ছাড়া করা যাবে না, কাকলিকে দিয়ে দাও। আমার জেঠিমাই উদ্যোগ নিয়ে বিয়েটা দিয়েছিল। সেটা না, আগে একটা বাড়িতে যদি 3টে মেয়ে থাকতো, বাবা মার মাথায় প্রচুর চাপ থাকতো, এখন সেটা নেই। এখন ছেলে মেয়ে মানুষ করব কি করে, আর তখন ছিল কি যে কি করে বিয়ে দেব, 3টে ছেলে মেয়ে কি করে বিয়ে দেব। চলো, তোমার কথা শুনিয়েছি, এবার জোরে জোরে খেয়ে নাও তাড়াতাড়ি করে। এখন আরো একা হয়ে গেছি তো, সেই সংসারের মানে চাপটা আর নেই, সময়ে রান্না করতে হবে, সময়ে কিছু, তা সেই ফেলে আসা দিনগুলোর কথা, মানে যখন মানে সবসময় তো একাই থাকি, মেয়ে পড়ে, মেয়েকে পড়াতে আসে, যখন একাই থাকি, তাই সেই সব কথাগুলো না খুব মনে পড়ে আজকে। যে ডালটা কিন্তু দারুণ করেছো, লাউ দিয়ে ডালটা দারুণ লাগছে। কে করলো? আমি আমি তুমি আসার আগে করে ফেলেছো? হুম। আমি আর একটা ভাবছি যে একই সাথে এপাশে গ্যাসে ও করবে, আমি একদিকে করব, একটা রান্না 2 বোনে করব। চ্যালেঞ্জ করবি? না, রান্নাটা করব, বন্ধুদের সাথে সেটা দেখাবো যে 2 বোনেই রান্নাটা করছি, সেম রান্না করব। হ্যাঁ, প্রবীরদা খেয়ে রিভিউ দেবে কারটা বেশি মানে সুন্দর দেখতে লাগছে, দেখার উপরেও তো একটা কিছু নির্ভর করে, তো কার তরকারিটা ভালো হয়েছে টেস্ট করবে, সেটা তো জানাবে, আর দেখতেও সুন্দর হয়েছে, দুটো এ দেবে প্রবীরদা। আমি হেরে যাব, কিন্তু কারণ আমার দিদি ভীষণ সুন্দর রান্না করে। খাবারটা নষ্ট হয়ে যাবে। কিচ্ছু নষ্ট হবে না, ফ্রিজে রেখে দিতে হবে, নষ্ট করা যাবে না। ওকে কিছুটা দিয়ে দেবো, ও নিয়ে যাবে, খাবে, আর বাকিটা আমরা ভিডিও খেয়ে নেবো। আর ডাল দিয়ে তো খেয়ে নিলাম সব ভাত। গরমকালে ওটাই হবে। কি অসাধারণ খাবার করেছি বলতো, ঝিঙে আলু পোস্ত, লাউ দিয়ে মুগের ডাল,
কুমড়ো ভাজা, আমের চাটনি, কুচো আলু ভাজা, আবার মাছ ভাজা, হুম। অসাধারণ। এই খাবারটা দিয়ে মাংস দিলে আমি মাংসটাকে রেখে দেবো, এটাকে খাবো। আর না, আমার না একটু কুমড়ো ভাজা খেতে ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে তো। আমি ভেবেছি এবার থেকে ইটিং শো করলে ফেলে আসা জীবনের একদম সেই ফেলে আসা জীবনের কথাগুলো বন্ধুদের সাথে শেয়ার করব। জানি না তো কখন জীবনটা থমকে যাবে, তাই গল্পগুলো করে রাখবো। এমন বাস্তব কথাগুলো বলবো যেগুলো তোমরাও শুনলে ভাববে যে এরকমও মানে হয়, এরকমও হয়েছিল। আমি মোটা দেরি করছি না, খিদে পেয়েছে খুব আমার। ও কথা বলছে বলুক। কাকলি শেষ করে ফেলেছে। ভালো খাবার পেয়েছে আর সময় দিচ্ছে না। অনেকদিন পর এরকম খাবার পেয়েছি। তাহলে চলো খেতে থাকি, একটু চাটনিটা খেয়ে নিই, চাটনিটা খাওয়া হয়নি। একটুখানি শেষ করি, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই থাক। এইভাবেই সবসময় পাশে থেকো, সাথে থেকো। আজকের মতো টাটা।